কিয়ামতের আলামতের ব্যাপারে কি জয়ীফ হাদিস মানা যাবে? কিয়ামতের আলামতের ব্যাপারে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না, কখনো না, কখনো না। আমাদের কিছু ভাই দেখা যায় দুর্ভাগ্যবশত মাহাদি নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে, দুর্বল হাদিস নিয়ে এত বেশি মেতেছেন যে তারা, যতই আমি বলি যে দুর্বল, বলে দুর্বল তো মিলে গেছে, মিলে গেলেও নেওয়া যাবে না। অর্থাৎ এগুলো দুর্বল হাদিসগুলো আসলেই হাদিস না, এটা মনে রাখতে হবে। যেমন আপনি আসলেই দুর্বল হাদিসগুলো আপনার জন্য কোনো দলিল কখনো হতে পারে না। আর আকীদার বিষয় তো মোটেই দলিল হতে পারে না। উম্মতে মুসলিমা সবাই একমত যে আকীদার বিষয়ে কখনো দুর্বল হাদিস দলিল হইতে পারে না। তারা বলছে ফজিলতের ফদায়েল আমলের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, সবাই বলেননি। হ্যাঁ, কেউ কেউ বলেছেন ফজিলত আমলের ক্ষেত্রে তার আসল সাব্যস্ত আছে, অতিরিক্ত কিছু বর্ণনা নিচ্ছেন। কিন্তু যেখানে আকীদার ক্ষেত্রে তারা অমুক তমুক নিয়ে নির্ধারণ করে বানিয়ে দিচ্ছে এবং তারা আইএসকে বানাচ্ছে যে আমি একজনকে যখন বললাম যে হাদিস নেওয়া যাবে না, সে আমাকে বিরাট করে অনেক কিছু পাঠাইলো যে মিলে গেছে, মিলে গেছে, মিলে গেলেই নেওয়া যাবে না। এই যে ফেতান, কিতাবুল ফেতান, যে ইয়ার নোয়াইব ইবনে হাম্মাদের কিতাবুল ফেতান, এটা পড়াই যাবে না। এটা পড়লেই মানুষ বিভ্রান্ত হবে, এটা পড়লেই ফেতনায় পড়ে যাবে। কারণ এটা আসলে এটার মধ্যে অনেক ভুল তথ্য আছে, অনেক মিথ্যা তথ্য আছে, অনেক দুর্বল তথ্য আছে। এগুলি একটা কিছু মিলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম এগুলো বলে না। হ্যাঁ, কিতাবুল ফিতান আছে, বুখারিতে আছে, কিতাবুল মালাহিম আছে, ফিতান আছে, বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। আমাদের এই সমস্ত সহিহ হাদিসগুলো আমরা আমল করব, এই সহিহ হাদিসগুলো শুনবো ফেতনা সম্পর্কে এবং কিয়ামতের আলামত সম্পর্কে। দুর্বল কোনো হাদিস দিয়ে কোনো আলামত সাব্যস্ত করব না। দুর্বল হাদিস দিয়ে কোনো কিয়ামতের আলামত নিয়ে মাহাদিকে টেনে নিয়ে আসবো না, বা কোনো যুদ্ধ টেনে নিয়ে আসবো না, অথবা এই ভারতবর্ষের যুদ্ধটা লাগিয়ে দিব না, অথবা অমুক কিছু। এগুলি দুর্বল হাদিসের, এগুলির পিছনে না করে আমরা আমল করতে চেষ্টা করি এবং দ্বীন ইলমের চর্চা করতে চেষ্টা করি এবং সহিহ আকীদাকে প্রচার প্রসার করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।